পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ যেন রহমতের ফয়সালা করেন, ভলাইয়ের ফয়সালা করেন, কল্যাণের ফয়সালা করেন। এই জন্য আজকে আমরা ঈদের জন্য আমাদের কবুল হয়েছে। এক মাস যারা আমরা এক মাস সিয়াম করার পাশাপাশি তারাবি আদায় করেছি, তাহাজ্জুদ আদায় করেছি, বাইতুল মুকাররমে তারাবির সালাত হয়েছে। আমার শেষ দশকে আমরা তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল হয়েছে, পুরো কোরআন শরীফের কথা বলেছে। আমরা দেখেছি যে আমাদের ভাইরা মুসলিম ভাইরা সারা সন্ধ্যা থেকে একটু পরিকারী তারা চলছে যে আয় ভাবে দিব ধীরে ধীরে বেলা হয়েছে, আবার সমাপ্ত হয়েছে। কিছুক্ষণ কমান্ডারকে ভারত থেকে সেই ভূখণ্ড জায়গা জায়গায় পর্যন্ত তিন চার ঘন্টা ধরে এই যাবে এই ভালোবাসা এই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়ার জন্য, রহমত পাওয়ার আশায় আমাদের আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না আমরা যে আশায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আশা পূরণ করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। পাশাপাশি আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই যে এক মাস আমরা কোরআনের কথাগুলি শুনলাম, তারাবির সালাতে আল্লাহর কোরআনের সুন্দর তিলাওয়াত শুনলাম, তাহাজ্জুদে কিয়ামুল লাইলে কোরআনের কথাগুলি বাণীগুলি সুন্দর কণ্ঠে অনেক সুন্দর আওয়াজে অনেক বিশুদ্ধ উচ্চারণে আমরা কোরআন আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই কোরআনের কথাগুলি যা আমরা শুনলাম, এটা কি শোনার জন্য যে সওয়াব, শোনার জন্য যে নেকি পুণ্য জাযা, এটা আল্লাহ অবশ্যই দেবেন। নাকি এই কোরআনের আয়াতগুলি আহকামগুলি বিধানগুলি যা আমরা শুনলাম, এটাকে আসলে আমাদের বাস্তব জীবনে আল্লাহ কি মানার জন্য নাকি শুধু শোনার জন্য? আমরা কি মনে করেন শুধু শোনার জন্য নাকি মানার জন্য? আর যদি বলেন না শোনা নাকি